হ্যালো ফ্রেন্ড, মহান্তি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। এটা দেখো আমার কয়েকটা মেশিন তৈরি করেছি, এটা ফার্মা আর কি, এটা ফার্মা। হ্যাঁ, ভালোভাবে আগের বারে ভালো হয়নি, তো এটাকে জুট করে ভালোভাবে তৈরি করলাম। পুরো এটা এই যে এখানে যে নাটগুলো দেওয়া আছে, এই নাটগুলো ঢিলে করে এটা মাপটা নেওয়া যাবে, আগু পিছু করা যাবে। যেমন কয়েলের সাইজ, সেই সাইজ অনুযায়ী এটাকে মাপ করে এখানে কয়েলটাকে আমি করতে পারবো, তুলতে পারবো। আর এটা হচ্ছে হ্যান্ডেল, তো এটা আমি জপাক ঘোরাবো, তপাক ঘুরবে। এটা তো আমি এখানে আসছে 1 পাক হলো, 2 পাক, 3 পাক, 4 পাক, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু এটা হাতে করার থেকে এটা তাড়াতাড়ি হবে। আর টেবিল ফ্যান উইন্ডিং করতে গেলে এটা মাস্ট দরকার। এটা ছাড়া টেবিল ফ্যান উইন্ডিং করা যাবে না। হাতে বাঁধলেও হাতে বাঁধা যাবে না, কয়েলটা তোলাই যাবে না। ঠিক আছে, আর আমি আজ দেখাবো। এই মোটরটা এসেছে আমার কাছকে, তো মোটরটা কোনোভাবেই চালু হচ্ছে না। কয়েল দেখলাম ঠিক আছে, কিন্তু চালু হচ্ছে না। তো এটা আমি চেক করে দেখবো যে ওর মানে লিড কানেকশানটা ঠিক আছে না নেই, লিডগুলো কেটে গেছে কাটেনি, এটা আমি দেখবো। তো তোমাদেরকেও দেখাচ্ছি আমি কীভাবে চেক করতে হয় সিরিজ ল্যাম্পের মাধ্যমে। এইটা আমার সিরিজ ল্যাম্প, এইটা আমার সিরিজ ল্যাম্প। হ্যাঁ, তো এই ল্যাম্প জ্বলছে, তো আমি দেখছি চেক করে কি প্রবলেমটা হয়েছে। আচ্ছা, এটা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক হতে পারবে। আমি এখানে চেক করছি, হালকা ঘুরছে খুব। এটা খুব হালকা ঘুরছে ওরে, কিন্তু যখন আমি এতে লাগাচ্ছি তো কোনোভাবেই ঘুরছে না ওরে, খুব হালকা ঘুরছে। ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে ওরে ভিতর থেকে। তো এটা কানেকশানের গন্ডগোল আছে এতে, লিডে কোনোখানে এটা হয়তো ভিতরে লিড দুটো মানে একসঙ্গে চিট খেয়ে গেছে, মানে পুরে যে লিডগুলো দুটো একখানে চিটিয়ে আছে, ডাইরেক্ট হয়ে গেছে দুটো একসঙ্গে। তো এটাকে আমি খুলে ঠিক করবো কয়েলটাকে। ঠিক আছে, খুলে ফেলেছি, তো এবারে আমি এই লিডের ইয়েগুলো দেখবো, কানেকশানগুলো ঠিক আছে না নেই। তো পুরো ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না, তো অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা। তার জন্য আমি এই যে যখন আমি ওটা খুলে আমি লুকিংটা ঠিক করলাম। দেখো নিজে লুকিংটা পুরো করেছি, লুকিংটা করে তারগুলো বার করেছি এবং বার্নিশ করেছি। বার্নিশ করে শুকনো করে আমি কয়েলটাকে পুরো দেখাচ্ছি। তো কী হয়েছিল, এখানে লুকিং যে বেরিয়েছে, তো মানে যেটা হাই লো মিডিয়াম তিনটা তার যে বেরিয়েছে, এটা আমি বের করেছি। হাই লো মিডিয়াম, এই হাই লো মিডিয়াম যে তারটা বের করেছি, তো কী হয়েছিল, হাই কোনটা যেটা কমন, এই যে কমন এটা হচ্ছে হাই, এটা সবসময় হাই স্পিড থাকে। আর ভিতর থেকে দুটো লুক বেরোয়, তো একটা থাকে মিডিয়াম, একটা থাকে লো। ঠিক আছে, তো কী হয়েছিল, ওই মিডিয়ামটা আর কমনটা একসঙ্গে এখানে চিটিয়ে গেছিলো, মানে ফায়ারিং হয়ে পুড়ে গিয়ে একসঙ্গে চিট খেয়ে রয়ে গিয়েছিলো আর কি। তো যখন আমি সিরিজ ল্যাম্পে দেখছি, মানে টেস্ট করছি, তখন আমি দেখছি লাইট জ্বলছে, সবই ঠিক আছে, কিন্তু মোটরটা স্লো ঘুরছে আর ধোঁয়া বেরোচ্ছিল, শর্ট হয়ে গেছিলো এখানে। তো এখানে তো আমি এটা ফিটিং করছি। তো ফিটিং করে আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি যে এটা মোটরটা ঘুরছে না ঘুরছে।
কাপে। আচ্ছা, আর এটাও এরকমভাবে এও খাঁজে খাঁজে বসে যাবে পুরো। তারপরে এগুলো একটু লাগিয়ে দিয়েছি, ফিটিং করা হয়ে গেছে। স্যাপটা কিন্তু সবসময় ফ্রি থাকবে। এটা এবার আমি তেল দেবো একটু। অনেকদিন পড়েছিল ঘরে, যা ফ্যানটা আমি খুলে এনেছি 1-2 বছর পড়েছিল। ঠিক আছে, উপর থেকে তেলও জুটেনি। কি মিস্ত্রি, মাথায় মাখা তেল দিচ্ছে এতে, আয়ুর্বেদিক তেল। খালে দিলাম, কি করবো। তো আমি যাতে ঘুরেটা তুমি বুঝতে পারো যে ঘুরছে না ঘুরে নেই, তার লাগে আমি একটা ব্ল্যাক টিপের ইয়ে দিয়ে দিচ্ছি। তো মোটরটা ঘুরছে না ঘুরে নেই আমি চেক করবো সিরিজ ল্যাম্প দিয়ে। তো দেখাচ্ছে আমি। তো এইরকমভাবে আমি এটাকে দিয়ে দিলাম। ঘুরছে না ঘুরে নেয়, ফরফর ফরফর করে দেখতে পাবে। এটা 3.15 ক্যাপাসিটি লাগবে, এটা হাই স্পিড বটে। তো আমি এখন যেহেতু ওটা কয়েলটা দুর্বল আছে, তো আমি লুকিং করে কয়েলটাকে ঠিক করেছি। তো কয়েলটা পুরোনো অনেক, তো এটা 2.50 ক্যাপাসিটার দেওয়াটাই ঠিক। একটা এখানে মোটরটা ঘুরছে না ঘুরে নেয়, দেখো ফের হচ্ছে। মোটর ঘুরছিল না কোনো মতে, তো ওটা খুলে আমি ঠিক করলাম, তারটা পুরো লুকিং করলাম, ব্যাস হয়ে গেলো। এটা নতুন কয়েল বানতে হলো না। কিন্তু যদি ওই লিডগুলো গোড়ার থেকে পুরো ছিঁড়ে যেত, যদি না আমি খুঁজে পেতাম লিডগুলো, তাহলে কিন্তু ওটা পুনরায় আবার রিওয়েন্ডিং করতে হতো কেটে ফেলে। আর যখন দোকানকে নিয়ে যাও, ওই লুকিং না পেলে ওরা অত খুঁজে দেখবে না, বলবে এটা রিওয়েন্ডিং করতে হবে, কেটে ফেলে দেবে পুরো কয়েল। প্লেট লাগিয়ে চেক করব কেমন ঘুরছে না ঘুরছে। তার লাগে আমি স্ট্যান্ডটা তো মানে রেখেছি আর কি। এই স্ট্যান্ডের মধ্যে যে কোনো জায়গায় মোটর আসুক, রিওয়াইন্ডিং করি বা রিপেয়ারিং করি, তাই এটার মধ্যে আমি চেক করি, দেখি। ঠিক আছে, ডাইরেক্ট লাইন থেকে চেক করে দেখবো। ঠিক আছে, তো ডাইরেক্ট লাইন দিয়ে দেখছি আমি। প্রথমবারের চেকটা সবসময় সিরিজ লাইনে করবে, ডাইরেক্ট লাইনে কোনোদিনই করবে না। তো আমি দেখলাম সিরিজ লাইনে ঘুরছে, এবারে আমি ডাইরেক্ট লাইনে দেখবো স্পিডটা কত হয়েছে। ঠিক আছে, একদম পুরো